এটা শুধু একটা গল্প না, এটা বিপদে ধৈর্য ধরতে শেখায় আর তওবার শক্তি দেখায়। কুরআনের ৩টা সূরায় এই ঘটনা এসেছে, সূরা আস সাফফাত, সূরা আম্বিয়া আর সূরা ইউনুস। ১ নম্বর, কেন তিনি রেগে চলে গেলেন? ইউনুস আলাইহিসসালাম ছিলেন নিনাওয়ার মানুষদের নবী। ৩ বছর ধরে তিনি মানুষকে আল্লাহর দিকে ডাকলেন, কিন্তু তারা মানল না। আল্লাহর আযাব আসবে ভেবে তিনি রেগে গেলেন। আল্লাহর অনুমতি না নিয়ে শহর ছেড়ে সমুদ্রের দিকে চলে গেলেন। কুরআন বলে, আর মাছওয়ালা ইউনুসকে স্মরণ করো, যখন সে রাগ করে চলে গিয়েছিল। এখানেই প্রথম শিক্ষা, আল্লাহর কাজে তাড়াহুড়া করা যায় না। ২ মাঝ সমুদ্রে হঠাৎ প্রচণ্ড ঝড় উঠল, জাহাজ ডুববে। নাবিকরা বলল, জাহাজ হালকা করতে একজনকে ফেলতে হবে। লটারি হলো। ৩ বার লটারি পড়ল ইউনুস আলাইহিসসালামের নামে। তিনি বুঝলেন এটা আল্লাহর ইশারা, নিজেই সমুদ্রে ঝাঁপ দিলেন। কুরআন বলে, যখন তিনি পালিয়ে যাওয়া নৌযানে আরোহণ করেছিলেন। অতঃপর তিনি লটারিতে অংশ নিলেন এবং হেরে গেলেন। ৩ নম্বর, মাছের পেটে ৩টা অন্ধকার। আল্লাহর হুকুমে এক বিশাল মাছ তাকে গিলে ফেলল, কিন্তু হত্যা করল না। এখন তিনি ৩টা অন্ধকারের ভিতরে। রাতের অন্ধকার, সমুদ্রের অন্ধকার, মাছের পেটের অন্ধকার। অক্সিজেন নেই, আলো নেই, বের হওয়ার রাস্তা নেই। মানুষের হিসাবে এখানে মৃত্যু নিশ্চিত। কুরআন বলে, অতঃপর মাছ তাকে গিলে ফেলল আর তিনি ছিলেন নিন্দিত। ৪ নম্বর, সেই দোয়া যা সব বদলে দিল। এই অবস্থায় তিনি আল্লাহকে দোষ দিলেন না, নিজের ভুল স্বীকার করলেন। কাঁদতে কাঁদতে বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জলিমিন। অর্থ, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি পবিত্র, নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম। এই দোয়ার মধ্যে 4টা জিনিস আছে। ১ তাওহীদ, আল্লাহ ছাড়া কেউ নেই। ২ তাসবিহ, আল্লাহ পবিত্র। ৩ ইস্তিগফার, নিজের ভুল স্বীকার। ৪ তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা। ৫ নম্বর, আল্লাহর রহমত নেমে এলো। আল্লাহ বললেন, যদি তিনি তাসবিহ না পড়তেন কেয়ামত পর্যন্ত মাছের পেটেই থাকতেন। কিন্তু দোয়ার বরকতে আল্লাহ মাছকে হুকুম দিলেন। মাছ তাকে তীরে এনে ফেলে দিল। শরীর দুর্বল, চামড়া পুড়ে গেছে। আল্লাহ তার উপর একটা লাউ গাছ জন্মালেন, তার ছায় তিনি সুস্থ হলেন। কুরআন বলে, যদি তিনি তাসবিহ পাঠকারীদের অন্তর্ভুক্ত না হতেন তবে তিনি কেয়ামত পর্যন্ত মাছের পেটেই থাকতেন। ৬ নম্বর, গল্পের শিক্ষা। ১ ভুল হয়ে গেলে হাল ছেড়ো না, অন্ধকারের গভীরেও তওবা কবুল হয়। ২ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া বিপদের সময় পড়লে আল্লাহ দ্রুত সাড়া দেন। ৩ আল্লাহর প্ল্যান মানুষের প্ল্যানের চেয়ে বড়। যে ভুলের কারণে মাছের পেটে গেলেন, সেই অভিজ্ঞতা দিয়ে তিনি আবার ফিরে গেলেন। এবার পুরো শহর ঈমান আনল। সুবহানাল্লাহ।